এটা কোনো তন্ত্র মন্ত্র নয়, এটি একটি ব্যালেন্সের খেলা, সূক্ষ্ম ব্যালেন্স। একটু ব্যতিক্রম হয়ে গেলে সমস্যা হবে, এটা অনিবার্য, কেননা সে রোবট নয়, সে একটা মানুষ। খেলাটা দেখবো, ভালো লাগবে। লক্ষ্য রাখবো যে পর্যায়ক্রমে সিঁড়ি বেঁধে 4টা ইট সাজানো হবে বুকের উপরে। লক্ষ্য রাখুন। ভালোবাসার আগুন জেলে কেন তুমি চলে গেলে? লক্ষ্য রাখুন, পর্যায়ক্রমে আমি নিচে যে খেলোয়াড় শুয়ে এসেছে বদলে গিয়েছ শুধু। বিরাজ সরকার, গাইবান্ধা নিবাসী, জাদুর সম্রাট এম কে মজনুর রহমান মিশরীকে আপনারা তো সকলেই চিনেন, জানেন তার স্থান, তার বাসা। এই খেলোয়াড় খেলাটা ফুটিয়ে তুলছে। লক্ষ্য রাখুন না, ওপেনিং নাম্বার, প্রথম কিক, ফার্স্ট কিক। একটা করতালি হয় না সম্মানিত? শুধু হয়ে যাক না একটা করতালি জোরে। আপনি হাতের আঙ্গুলে গুনুন, কতগুলো খেলা দেখছেন। বুকের উপরে ব্যালেন্স করে শুধু তুমি প্রথম ইট, সমস্ত ইটি খোয়ায় পরিণত করা। একটা করতালি হয়ে যাক না সকলে একসঙ্গে। লক্ষ্য রাখো, এদিকে ব্যালেন্স করবেন। হ্যাঁ, ইটগুলো আপনাদের এলাকার, ইটগুলো অনেক হার্ড। দ্বিতীয় কিক, করতালি হয়ে যাক সবাই একসঙ্গে। তুমি তো বলেছিলে থাকবো তোমার পাশে, মেনে নেব এ জীবনে দুঃখ জড়িয়া। নেক্সট, তুমি তো বলেছিলে থাকবো তোমার পাশে, মেনে নেব এ জীবনে দুঃখ যদি আসে। তবে কেন চলে গেলে এ বুকে আগুন জেলে? তবে কেন চলে গেলে এ বুকে সূক্ষ্ম ব্যালেন্স আগুন জেলে? কথা রাখলে না কথা। ফার্স্ট খেলেন ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। একটা করতালি হয় না সকলে একসঙ্গে জোরে? সর্বশেষ কথা এই ব্যালেন্সটাই অনেক সূক্ষ্ম। হয়ে যাক একটা করতালি সর্বশেষ। সম্মানিত সিদ্ধ, আমাকে ভাঙতে তো হবেই। হোক না একটা করতালি ভাই, দাদা ভাই, সবাই একসঙ্গে জোরে। আমার কথা ভাবি কতবার, মনে কি পড়ে না। এবার করতালি যদি সবাই একসঙ্গে দিই মনে হয় ফেটে যাবে। সবাই একসঙ্গে জোরে জোরে। আমায় তুমি ভুলে আমি ভাসি চোখের জলে। কঠিন হয়, তুমি সূক্ষ্ম ব্যালেন্স একটু ব্যতিক্রম হয়ে গেলে বুকের খাঁচা পিঞ্জরা ভেঙে যাবে, বাঁকা হয়ে যাবে। যাও একবার কোন সবাই ও প্রিয়া, ও প্রিয়া, ও কি দেখছেন সম্মানিত শুধু দর্শক? তামাশা দেখছেন, তামাশা, তামাশা বাহে। আহা, সার্কাসের অপর নাম তামাশা। সার্কাস ব্যালেন্স, সার্কাস সৃজনশীল, সার্কাস গণমানুষের চিত্র। সার্কাস কোন সিনেমা, বাস্কপ, আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোন নয়। সার্কাস ভাঙা গড়া। আর এবারে নাও নেক্সট নাম্বার। ওই যে দেখছেন রেড বাল্ব, টিউব বাল্ব, এই বাল্বগুলো কিন্তু বিদ্যুতের সাহায্যে জ্বলতো। এই বাল্বগুলো কিন্তু কেটে গেছে, ফিউজ হয়ে গেছে। এবার ভেতরে যে দুধের মতো সাদা ফর্সা দেখছেন, ব্রেঞ্চ পাওয়া যায়নি। ছোট ব্রেঞ্চটাই, বড় ব্রেঞ্চ নাই। ওটাতেই কষ্ট করে ব্যালেন্স করে দেখান।
ওই যে বাল্বটা দেখছেন, এই বাল্বের ভেতরে যে দুধের মধ্যে সাদা ফর্সা দেখছেন, এটা কিন্তু সম্পূর্ণটাই কেমিক্যাল, কীটনাশক, বিষাক্ত। কেমিক্যালের মাধ্যমে কিন্তু এই বাল্বটাকে আলোকিত করা হয় বিদ্যুতের সাহায্যে। তবে এই বাল্বটা যখন ফাটাবে ওর ভেতর থেকে কিন্তু জলীয় বাষ্প বের হবে, আর এটা যদি এই খেলোয়াড়ের নাকে মুখে চলে যায় ইজমা হবে অনিবার্য। এছাড়াও